हाई फ्रेंड्स वेलकम टू माई स्टाडी चैनल। आज के प्रथमे जेटा आमरा आलोचना करब सेटी होच्छे नदीर क्षयकार्येर फले की भूमिरूप सृष्टि करे बा की भूमिरूप सृष्टि हये थाके ता चित्रसह एखाने डिसकास करा हबे। एखाने देखो एखाने अलरेडी लेखाई रयेछे, जास्ट पॉइंट वाइज आमि एकटु बुझिए दिচ্ছি। भि आकृतिर उपत्यका एर आगे आय आकृतिर उपत्यका सृष्टि हये थाके। आय आकृतिर उपत्यका भि आकृतिर उपत्यका की जिनिस एकटु बुझे नाओ। प्रथमे मूलत आय और भि आकृतिर नदी उपत्यका सृष्टि हये थाके किभाबे हये थाके जास्ट एकटु बुझिए दिচ্ছি। नदी जखन तार पार्बत्य अंचल दिए प्रबाहित हय तखन तार आशेपाशे ढाल खूब खाड़ा हय एवं नदी तार पार्श्वक्षय कम करते पारे। जखन ढाल बेशी हये थाके तखन नदी तार पार्श्वक्षय खूब कम परिमाणे करते पारे एवं पार्श्वक्षयेर तुलनाय निम्नक्षय खूब बेशी परिमाणे बा अत्याधिक परिमाणे निम्नक्षय करे थाके। जार फले कि हये थाके, जार फले संकीर्ण ओ सुगभीर नदी उपत्यका सृष्टि हय जा देखते अनेकटा आय आकृतिर मतो। और भि आकृतिर कखन सृष्टि हबे, नदी जखन पार्बत्य अंचल थेके नेमे एसे जखन समभूमि अंचले समभूमिर काछाकाछि पौঁছে যায়, जखन समभूमिर काछाकाछि पौঁছে যায় तखन नदी निम्नक्षय अपेक्षा पार्श्वक्षय अत्याधिक परिमाणे करे थाके। निम्नक्षयेर अपेक्षा पार्श्वक्षय जखन अत्याधिक परिमाणे करबे तखन नदी तार उपत्यकाके भीषण परिमाणे चওড়া करे तुलबे। चওড়া करार फले अनेकटा भि आकृतिर मतो देखते, ताई ताके भि आकृतिर नदी उपत्यका बला हये थाके। बोझा गेछे आय और भि आकृतिर मध्य पार्थक्य। आय आकृतिते कि करबे, निम्नक्षय बेशी परिमाणे करबे पार्श्वक्षयेर तुलनाय। और भि आकृतिते जखन समभूमि काछाकाछि पौঁছে যাবে नदी तखन ढालेर अभावे कि करबे, निम्नक्षय ना करे पार्श्वक्षय अत्याधिक परिमाणे करबे। निम्नक्षयेर तुलनाय पार्श्वक्षय बेशी करे थाके तखन भि आकृतिर नदी उपत्यका सृष्टि हये थाके। एखाने देওয়া रयेछे एकटु पढ़े निओ। एटा हच्छे भि आकृतिर उपत्यका डायग्राम, छबिगुलो देखे नेबे। एखाने বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, একটু বুঝে নিতে পারলে খুব সুবিধা হবে এক্সামের ক্ষেত্রে। এখানে উদাহরণ দেওয়া রয়েছে একটা, নেপালের কালীগণ্ডক হল পৃথিবীর বৃহত্তম ভি আকৃতির উপত্যকা। গিরিখাত, গিরিখাত কি হচ্ছে এখানে সংজ্ঞা দেওয়া রয়েছে, তোমরা নিজের মতো করে লিখে নিও। আমি একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি। গিরিখাত হচ্ছে সর্বোচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে নদীর জলের প্রবাহের বেগ অত্যন্ত বেশি থাকে, নদীর জলের প্রবাহের বেগ অত্যন্ত বেশি থাকে এবং নদী কঠিন শিলার ফলে সেই প্রবাহ বেগে নদীর যে প্রবাহ পথে কঠিন শিলা থাকার ফলে পার্শ্বক্ষয় কম করে নিম্নক্ষয় বেশি করে, যার ফলে সংকীর্ণ নদী উপত্যকার সৃষ্টি, যার ফলে সংকীর্ণ নদী উপত্যকার সৃষ্টি হয়, একেই গিরিখাত বলা হয়ে থাকে। এই যে নদী উপত্যকা গভীর ও সংকীর্ণ হলে তাকে গিরিখাত বলা হয়। নিজের মতো করে অ্যাকচুয়ালি প্রথমে যদি তোমরা টপিক ওয়াইজ বুঝে নাও, নিজের মতো করে যদি লিখতে পারো তাহলে খুবই বেটার হবে। তাহলে কি বললাম, সর্বোচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে নদীর জলের প্রবাহ বেগ অত্যন্ত বেশি থাকে এবং নদী কঠিন শিলার ফলে, সেই প্রবাহবেগে নদীর যখন কঠিন শিলার ফলে সে পার্শ্বক্ষয় করতে পারে না, কম করে এবং নিম্নক্ষয় বেশি করে, যার ফলে সংকীর্ণ নদী উপত্যকার সৃষ্টি করে
একেই বলা হয় গিরিখাত। ক্যানিয়ন কাকে বলা হয়? ক্যানিয়ন হচ্ছে উচ্চ শুষ্ক পার্বত্য অঞ্চলে ক্যানিয়ন লক্ষ্য করা যায়। উচ্চ শুষ্ক পার্বত্য অঞ্চলে খুবই সংকীর্ণ গভীর নলের মতো উপত্যকার সৃষ্টি হয়, একেই বলা হয় গিরিখাত। সেম জিনিস, ওটা হচ্ছে নদী উপত্যকাতে একটা শুষ্ক অঞ্চলের মধ্যে ঘটে থাকে। বোঝা গেছে? শুষ্ক অঞ্চলের গিরিখাতকেই বলা হয় এক ধরনের ক্যানিয়ন। উচ্চ শুষ্ক পার্বত্য অঞ্চলে খুবই সংকীর্ণ ও গভীর জলের মতো নলের মতো উপত্যকার সৃষ্টি হয়, একেই বলা হয় ক্যানিয়ন। কী করে এর সৃষ্টি হয় ক্যানিয়নের? ক্যানিয়নের সৃষ্টি হয় যখন শুষ্ক অঞ্চলে বৃষ্টির অভাবে উপত্যকার পার্শ্বক্ষয় প্রায় হয়নি বললেই চলে। শুষ্ক অঞ্চলে কী হয়? বৃষ্টির অভাবে উপত্যকার পার্শ্বক্ষয় প্রায় হয়নি বললেই চলে, কিন্তু নিম্নক্ষয় বেশি হয়, যার ফলে উপত্যকা অত্যন্ত সংকীর্ণ গভীর রূপ ধারণ করে, একেই বলা হয় ক্যানিয়ন। আশা করি বোঝা গেছে। এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে, তোমরা একটু লিখে নিও। উদাহরণগুলো দেখো, গিরিখাত নেপালের কালীগণ্ডক বা আন্থকগলচি ক্যানিয়ন, কলরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল এগুলো। নেক্সট রয়েছে জলপ্রপাত। আশা করি জলপ্রপাত সকলেই জানো। জলপ্রপাত কি হচ্ছে? যখন নদীর গতিপথে বা ঢাল বেয়ে যদি কঠিন বা কোমল শিলার অবস্থান থাকে, তাহলে হঠাৎ করে খাড়াভাবে জল কোমল শিলাকে দ্রুতভাবে ক্ষয় করে প্রবল বেগে জলরাশি ঢালের উঁচু অংশ থেকে ডাইরেক্টলি নিচু অংশে আছড়ে পড়ে এই প্রবাহিত হয়ে থাকে, একেই বলা হয় জলপ্রপাত। বোঝা গেছে? একইবারে বলছে কোমল শিলার যদি সেখানে পেয়ে যায়, তাহলে খাড়া ঢাল বেয়ে উপর থেকে নিচে দিকে প্রবল বেগে আছড়ে পড়ে, একেই জলপ্রপাত বলা হয়। জলপ্রপাত সৃষ্টির কারণগুলো এখানে দেওয়া রয়েছে, একটু দেখে নিও। এই যে এখানে 1 নম্বর দেওয়া রয়েছে, নদীর প্রবাহপথে পরপর কঠিন ও কোমল শিলা থাকে, যা অনুভূমিকভাবে অবস্থান করে। কঠিন শিলার নিচে কোমল শিলা তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়। কঠিন শিলার তুলনায় কোমল শিলা তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হবে, যার ফলে খাড়া ঢাল তৈরি হয়ে জলপ্রপাতের সৃষ্টি করে। নাম্বার 2 দেওয়া রয়েছে, নদীর প্রবাহপথে আড়াআড়ি থাকলে জলপ্রপাতের সৃষ্টি হয়ে থাকে। উদাহরণগুলো দেখে নিও। এটা একটা জলপ্রপাতের ডায়াগ্রাম ছবি। ক্যাটরাক্ট জলপ্রপাত কি জিনিস? ক্যাটরাক্ট জলপ্রপাত হচ্ছে জলপ্রপাত বিপুল জলরাশি যখন প্রবল গতিতে ফুলে ফেপে প্রবাহিত হয়, তখন তাকে ক্যাটরাক্ট বলে। ক্যাটরাক্ট কি? জলপ্রপাত যখন বিপুল জলরাশি যখন প্রবল গতিতে ফুলে ফেপে প্রবাহিত হয়, তখন তাকে ক্যাটরাক্ট বলে। আর র্যাপিড কাকে বলা হয়ে থাকে? র্যাপিড নদীর প্রবাহ যখন অপেক্ষাকৃতভাবে ধীরে ধীরে নিচের দিকে নামে, তখন তাকে র্যাপিড বলে। এগুলো জলপ্রপাতের সাথে অনেকটা 3টাই লিঙ্ক রয়েছে, তাই একসাথে বুঝিয়ে দিলাম। নদীর প্রবাহ যখন অপেক্ষাকৃতভাবে ধীরে ধীরে নিচের দিকে নামে সিঁড়ির ধাপ বরাবর, তখন তাকে র্যাপিড বলে। বোঝা গেছে? প্রপাতকূপটা কি জিনিস? প্রপাতকূপ কি হচ্ছে? জলপ্রপাতের নিচে প্রবল জলস্রোতের আঘাতে সৃষ্টি বিশালাকার হাঁড়ির মতো গর্তকে প্রপাতকূপ বলা হয়ে থাকে। সেই জলপ্রপাতের নিচে বলছে
প্রবল জলস্রোতের আঘাতে যখন বিশাল আকার হাঁড়ির মতো গর্ত সৃষ্টি করে দেয় তখন তাকে প্রপাতকূপ বলা হয়। প্রপাতকূপ সৃষ্টি হয় না, প্রপাতকূপের সৃষ্টি নির্ভর করে থাকে কিসের ইতে ডিপেন্ড থাকে? যখন জলপ্রপাতের উচ্চতা, জলের পরিমাণ, জলে বাহিত প্রস্তরখণ্ডের পরিমাণের উপর নির্ভর করে থাকে এই প্রপাতকূপটা। যেমন জলপ্রপাতের উচ্চতা হবে, জলের পরিমাণ হবে, জলের গতিবেগ কী ধরনের হবে, প্রস্তরখণ্ডের পরিমাণের উপর এগুলো নির্ভর করে থাকে। নেক্সট কি রয়েছে দেখো, সুবর্ণরেখা নদীর উপর হুড্রু জলপ্রপাত, উদাহরণ এটা। মন্থকূপ, মন্থকূপ হচ্ছে জলস্রোতে বাহিত শিলাখণ্ডগুলি ঘর্ষণ প্রক্রিয়ায় নদীর তলদেশে ক্ষয় করে জলস্রোতের বাহিত ফলে শিলাখণ্ডগুলি যখন অবঘর্ষণ প্রক্রিয়ায় নদীর তলদেশে ক্ষয় করে ছোট্ট ছোট্ট গোলাকার গর্তের সৃষ্টি করে, এইরূপ গোলাকার গর্তকে মন্থকূপ বলা হয়ে থাকে। এগুলো আশা করি অনেক জায়গায় লক্ষ্য করা যায়। এখানে সুবর্ণরেখা নদীর উপরও সামনে যেখানে জায়গাটার নাম হচ্ছে সুবর্ণরেখা নদীর উপরে এটা লক্ষ্য করা যায় এক্সাম্পল। নেক্সট দুটো এক্সাম্পল আমি বলে দিচ্ছি। শৈলশিরা অবিক্ষিপ্তাংশ, শৈলশিরা অবিক্ষিপ্তাংশ কী জিনিস? শৈলশিরা অবিক্ষিপ্তাংশ কাকে বলা হয়? নদী যখন পার্বত্য অঞ্চলে প্রবেশ করে প্রবাহিত হয় তখন নদী কঠিন শিলাখণ্ডগুলিকে বাদ দিয়ে এঁকে বেঁকে প্রবাহিত হয়। এইভাবে এঁকে বেঁকে প্রবাহিত হওয়া পার্বত্য অঞ্চলের নদীগুলিকে বলা হয় শৈলশিরা অবিক্ষিপ্তাংশ। কি বললাম আরেকবার বলে দিচ্ছি, নদী যখন পার্বত্য অঞ্চলে প্রবেশ করে প্রবাহিত হয় তখন নদী কঠিন শিলাগুলিকে বাদ দিয়ে এঁকে বেঁকে প্রবাহিত হয়। এইভাবে এঁকে বেঁকে প্রবাহিত হওয়া পার্বত্য অঞ্চলের নদীগুলোকে বলা হয়ে থাকে শৈলশিরা অবিক্ষিপ্তাংশ। আশা করি বোঝা গেছে। এটা রয়েছে হিমালয়ের নদীগুলি, এগুলা পরের আলোচনা করা হবে। হিমালয়ের নদীগুলিতে এই প্রকার ভূমিরূপ পরিলক্ষিত হয়। এটা আমাদের খুব সুবর্ণরেখা নদীর উপরও লক্ষ্য করা যায় এই পটহোলগুলো। ওকে ফ্রেন্ডস, থ্যাঙ্কস।